আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার জ্বালাম। যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া উচিত, যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া উচিত, যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া উচিত। তোষণ তোষণ, শুধু তোষণ, উঠতে তোষণ, বসতে তোষণ। মুসলিমদের মাইবাপ বানিয়েছিলেন, সদর্পে ঘোষণা করেছিলেন যে গরু দুধ দেয় তাদের লাঠিও খেতে হয়। কি নির্লজ্জ আত্মসমর্পণ! গরু বুঝেছিল এ নেহাতি কাদামাটি, খুঁড়ে দাগ বসানো যাবে অতি সহজে। চারিদিকে মুসলিমদের ঘাড়ে বন্দুক রেখে তারই স্বজাতি আপনার পেয়াদা সেজে রুইতন হরতন খেলতে লাগলো। কেউ বলল হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে, কেউ বা গার্ডেন রিচকে সগর্বে মিনি পাকিস্তান বলতে দ্বিধাবোধ করল না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দুধের জন্য গরুর লাথি খেতে রাজি ছিলেন। আপনি বোঝেননি এ গরুই আপনাকে একদিন শিঙে নাচাবে। যে হুমায়ুন কবিরকে একদিন রদ্দিদানি থেকে তুলে নিজের দায়িত্বে বিধায়ক বানিয়েছিলেন, আপনি যখন নিজের কেন্দ্রে স্লিপ খেলেন, আপনি যখন বিরোধী দলনেত্রী হওয়ার যোগ্যতা হারালেন, তখন আপনাকেই বলল আপনি যদি তার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চান তাহলে আপনার জন্য রেজিনগর বিধানসভা আসন ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করবেন। এখন হয়তো মমতা মানুষ চিনতে শিখেছেন, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছে। মুসলিম জনগোষ্ঠীকে নিজের কাছে রাখতে হিজাব পড়েছেন, রেড রোডে আল্লাহ ডেকেছেন। অন্যদিকে আপনার এই তোষণে হিন্দুরা যত কোণঠাসা হয়েছে, তত আপনার থেকে দূরে সরে গিয়েছে। আপনার আদরে শেখ শাহজাহান পিঠে তৈরির কারখানা করেছিলেন রাতের অন্ধকারে। শওকত মোল্লা হিন্দুদের ভিটে ছাড়া করে নিজেকে খোদা বানিয়েছিলেন। বর্তমান সরকার বেয়াদবি বরদাস্ত করবে না, কিন্তু যে গরুগুলি দুধ খেয়ে আপনি লাথি খেতেও তৈরি ছিলেন, তাদের কাছে লাথি আপনার ভবিতব্য হয়ে উঠল। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।